নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের রেসিপি। তো আমি এটা কী করে বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি 5 টুকরো। আমার যতটা প্রয়োজন, তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা নিতে পারো। আর যখন লম্বা লম্বা করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ তিনটে আমি দিয়ে নিয়েছি, লাল করে ভেজে নেব। আমি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাবে। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলে কি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা মশলা ফোড়নে। ফোড়নটা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একদম পুরো বাদামি করে ভেজে নিয়েছি। দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আমি কালো জিরে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু শিলনোড়াতে খুব ভালো করে বেটে নিয়েছি। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, বেসিক মশলাগুলো আমি এবার ধীরে ধীরে সব দিয়ে দেবো। সব মশলা দিয়ে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো, জিরে তো আমি বেটেই দিয়েছি। সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দেবো। এরকম মাছ খেয়ে বড় হয়ে গেল বন্ধুরা, এরকম একটা মাছের রেসিপি কিন্তু জামাই ষষ্ঠীর দিন রাখতেই পারো। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। এই ভেজে রাখা আলু আর একটা টমেটোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ওটাও আমি দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর তেল ছেড়ে দিয়েছে না, আর একটু ঝোল দেবো। ঝোলটা যখন খুব ভালো করে ফুটবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একদম যখন তেল ছাড়বে, গা মাখা হয়ে যাবে, তখন বন্ধ করবো। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এবার সার্ভ করে দেবো।